আমার নাম জয়। আমি গ্রামের ছেলে। পড়াশোনার জন্য ঢাকায় এসেছি। বলে রাখা ভালো, আমার বন্ধু শাকিলও আমার সাথে থাকে। আমরা দুই বন্ধু ছোটবেলা থেকেই একসাথে থাকি। একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারতাম না। পড়াশোনা শেষ করে পুলিশের চাকরির জন্য দুইজন ইন্টারভিউ দিলাম। ছোটবেলা থেকেই পুলিশ হওয়ার ইচ্ছা ছিল খুব প্রবল। ভাগ্যক্রমে দুজনেই টিকে গেলাম। আমরা বাসায় ফিরছি গাড়িতে করে। আমি বললাম, বন্ধু, দুজনেরই তো চাকরি হয়ে গেল, চল খুশিতে মাওয়া ঘাটের ইলিশ মাছ ও ভাত খেয়ে আসি। অনেক খেতে ইচ্ছে করছে, চল যাই। আমরা মাওয়া ঘাটের কাছাকাছি। তখন আমার মোবাইলে একটা ফোন এলো। দেখলাম মা ফোন দিয়েছে। ফোনটা ধরলাম। হ্যালো মা। জয়, তুই কোথায়? দ্রুত বাড়ি আয়, তোর বাবা ব্রেন স্ট্রোক করেছে। আমাদের বাড়ির পাশের বড় হাসপাতালে আয়। কে ফোন দিয়েছে বন্ধু? মা ফোন দিয়েছে, বলল বাবা নাকি ব্রেন স্ট্রোক করেছে। আমি বাড়ি যাব, তুই যাবি? হ্যাঁ যাব, চল দ্রুত চল। আমরা হাসপাতালে গেলাম। তারপর বাবাকে ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে বাবাকে নিয়ে বাড়ি এলাম। বাবা এখন সুস্থ। হঠাৎ করে রাত 10টার দিকে ইলিশ মাছ খেতে ইচ্ছে করলো। কাউকে না বলে বাজারে গেলাম। বড় দেখে 3টি ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরছি। রাত তখন 11টা 30 হবে। যেতে যেতে সামনে 2টা পথ আসলো। প্রথম রাস্তাটা মেইন রোডের দিকে গেছে। মেইন রোডের রাস্তা দিয়ে যেতে সময় লাগে 30 মিনিট। দ্বিতীয়টা মাটির রাস্তা দিয়ে গেছে, সময় লাগবে 15 মিনিট। দ্রুত যাওয়ার জন্য আমি দ্বিতীয় রাস্তাটায় ঢুকে গেলাম। দ্বিতীয় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা শ্মশান পার করতে হয়। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শ্মশানের ভেতরে ঢুকে পড়লাম। কিভাবে যে ঢুকলাম আমি নিজেও জানি না। হঠাৎ করে আমার হুঁশ ফিরল। দেখলাম আমি শ্মশানের ঠিক মাঝখানে। শ্মশানের পাশে অনেক বড় বড় গাছ। হঠাৎ করে একটা অদ্ভুত গন্ধ আমার নাকে আসলো। দেখলাম মাটিতে কঙ্কাল পড়ে আছে। কঙ্কালগুলো দেখে আমি ভয় পেলাম। আশেপাশে তাকিয়ে দেখি এটা একটা শ্মশান। হঠাৎ করেই আমার সামনে কিছু কালো ছায়ার দল আসলো। তারা আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। আমি নড়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। মনে হচ্ছে যেন আমার পা দুটো শক্ত করে ধরে রেখেছে কেউ। আমি যত সূরা পারি সব করতে থাকলাম। হঠাৎ করে ছায়াগুলো চলে গেল। আমি মাছ নিয়ে জোরে দৌড় দিলাম। আমি দৌড়াচ্ছি, কিন্তু শ্মশান থেকে বের হতে পারছি না। এক সময় আমি জ্ঞান হারাই। সকালে নিজেকে আবিষ্কার করি মসজিদের সামনে। আমি শোয়া থেকে উঠলাম। আমার বন্ধু শাকির আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি এখানে কিভাবে এলাম? আমি ফজরের আজান শেষ করে দেখি তুমি মসজিদের বাহিরে এক কোণায় পড়ে আছো। তোমার সাথে গত রাতে কি হয়েছে? আর তোমার হাতে যে ইলিশ মাছগুলো ছিল সেগুলো কিভাবে পচে গেল? আমি ইমাম সাহেবকে সব খুলে বললাম। সবকিছু শুনে তিনি বললেন, সবই বুঝলাম। তোমাকে কিছু জিন বিরক্ত করছে, কারণ তুমি তোমার হাতের ইলিশ মাছটা দাওনি। আর তার জন্যই তোমাকে বদজিন তাড়া করেছিল। আর তাই তুমি দেখেছিলে যে তুমি শ্মশান থেকে বের হতে পারছো না। তুমি এখন বাড়ি যাও, আর এই তাবিজটা রাখো। সাবধানে থেকো কিন্তু, কখনো এই তাবিজটা খুলবে না, ঠিক আছে? এরপর সবকিছু মোটামুটি ঠিকই চলছিল। পুকুরের পানিতে গোসল করতে গিয়েছিলাম আমি আর শাকিল। গোসল করতে করতে কোন সময় যে তাবিজটা খুলে গেল টেরও পেলাম না।
রাতে আমার অনেক জ্বর আসলো। বাসার সবাই মনে করলো পুকুরের পানিতে গোসল করায় জ্বর এসেছে। আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে রাত 2টায় আমার ঘুম ভাঙল। শুনলাম মা ডাকছে। আমি রুম থেকে বের হয়ে মায়ের কাছে গেলাম। দেখলাম মা বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। মা বললেন, জয়, চল তো আমার সাথে। কোথায় যাব মা? এত কথা বলছিস কেন? চল। আমি একটু অবাক হলাম, কারণ মা আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। আমি মায়ের সাথে সাথে যাচ্ছি। হঠাৎ শাকিলের ঘুম ভাঙল। দেখল জয় পাশে নেই। রুম থেকে বের হয়ে দেখে বাড়ির দরজা খোলা। শাকিল পুরো বাড়ি খুঁজল, কিন্তু কোথাও জয়কে পেল না। তারপর বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে শ্মশানের সামনে গেল। দেখল জয় শ্মশানের ভিতরে পড়ে আছে। শাকিল দৌড়ে জয়ের কাছে গেল। শাকিল জয়কে কোলে নিয়ে বাড়িতে এলো। সবাইকে ঘুম থেকে উঠালো শাকিল। সবাইকে জানালো ঘটনাটা। তখন জয়ের মা খেয়াল করলো জয়ের হাতের তাবিজটা নেই। সকাল হতেই ইমামের কাছে নেওয়া হলো জয়কে। জয়ের এ অবস্থা দেখে হুজুর একটু পানি পড়া জয়ের মুখে ছিটালো। জয় জেগে উঠল। বাবা জয়, তোর এই অবস্থা হলো কি করে? রাতে তুই কোথায় গিয়েছিলি? জয় বলতে লাগলো, মা, আমি কাল রাতে শুনি তুমি আমাকে ডাকছো। তারপর আমি রুম থেকে বের হলাম। তুমি আমাকে তোমার সাথে নিয়ে গেলে শ্মশানের ভেতরে। তখন আমি বললাম, তুমি এখানে কেন আসলে? এটা বলার সাথে সাথেই তোমার রূপ পরিবর্তন হতে শুরু করলো। সেটা পরিণত হলো রাক্ষসে কিছু একটাতে। বড় বড় নখ, বড় বড় লাল চোখ। এসব দেখে আমি অজ্ঞান হয়ে যাই। তারপরে আমার আর কিছুই মনে নেই। সবই বুঝলাম। তোমাকে এই জিনগুলো সহজে ছাড়বে না। কাল রাত 12টায় শ্মশানে আসবে। কথা মতো ঠিক রাতে সবাইকে নিয়ে হুজুরের কাছে গেলাম। শ্মশানের মাঝখানে দুটো গোল দাগ দিল ইমাম সাহেব। একটা দাগে আমি, আরেকটা দাগের ভেতর ইমাম সাহেব বসলো। আমার আর ইমাম সাহেবের মাঝখানে একটা মোমবাতি জ্বালালো। ইমাম সাহেব দোয়া পড়তে শুরু করলেন। এই সময় শ্মশানের সব গাছগুলো নড়তে থাকলো। হঠাৎ করেই মোমবাতিটা নিভে গেল। আমার শরীরে ঝিন আসলো। ইমাম সাহেব বলতে শুরু করলেন, কি চাস তুই? জয়কে বিরক্ত করছিস কেন? বলবো না। বলবি না? দাঁড়া। এই বলে ইমাম সাহেব পানি পড়া মারতে থাকলো। বলছি বলছি, মারিস না। পানি মারিস না। আমি কখনো কারো ক্ষতি করি না, কিন্তু সেদিন ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন আমি ওর হাতে ইলিশ মাছ দেখি। তখন আমার মাছ খেতে মন চাইলো, তাই ওকে আমি আমার কাছে নিয়ে আসি। ওর সামনেই দাঁড়াই। ও আমাকে দেখে দোয়া পড়তে থাকে, আর তার জন্যই আমি তার হাতের ইলিশ মাছটা নিতে পারিনি। আর এর জন্যই আমি ওকে বিরক্ত করি। আমি ওদের পরিবারের কাউকে জীবিত রাখবো না। হা 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 হা। এই বলে জিনটা জয়ের শরীর ছেড়ে শাকিলের উপর ঝাঁপিয়ে পড়ে। শাকিলের গলায় চাপ দিয়ে ধরে, উপরে উঠিয়ে ফেলে। আমি তখন অজ্ঞান হয়ে আছি। হুজুর জিনকে বোতলবন্দি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হলো না। শাকিল মারা গেল। ইমাম সাহেব অনেক কষ্টের পর জিনটাকে বোতলে বন্দি করতে পারল। তারপর আমাকে জাগিয়ে তুলল। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর শাকিল কোথায়? বাবা,
মা, শাকিল কোথায়? কেউ কোনো উত্তর দিল না। আমি উঠে দাঁড়ালাম। দেখলাম শাকিল মাটিতে শুয়ে আছে। বুঝলাম ও মারা গিয়েছে। এতগুলো বছর ওর সাথে কাটিয়েছি, আর আজ আমার চোখের সামনে ওর লাশ। সবাই আমাকে বাড়ি নিয়ে গেল। শাকিলের লাশটা ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হলো। আমি এখন সুস্থ হয়েছি, বাবা মাকে নিয়ে ঢাকায় চলে আসলাম। কিন্তু সেই দিনের কথা এখনো মনে পড়লে দুঃখ লাগে শাকিলের জন্য।